আমাকে ইয়ে করে কথা বলবি না বলেছি না। আমি জানতে চাই তুমি আমার বিয়ে দিবে কি না। কখন যা আমার ইয়ে থেকে আমার বাড়ি থেকে যাবো। যার মা বাবা নেই, যার মা বাবা নেই তার মতো দুঃখী আর কেউ নেই। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তার 3 বার বিয়ে দিত। আমি চলে যাচ্ছি মামা। এবার দেখবো কে তোমার পাকা চুল উপড়ে দেয় আর কে তোমার কান পরিষ্কার করে দেয় আর সর্দি হলে কে তোমার নাক মুছিয়ে দেয়। বাবা নেবলা, তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ চলে যাবো। যা চলে যা, সব ছেড়ে আমিও সব ছেড়ে কাছে চলে যাবো। কেউ বুঝলো না। আমার ইয়ে কেউ বুঝলো না, আমার ইয়ে কেউ বুঝলো না। আমি আর ইয়েতে যাবো না। তুমি কেন না? তাহলে তাহলে আমি আমার ইয়েতে যাবো না। মনে কাশি ও কুন্তলাজি, বাবাকে আপনি ডেকে পাঠিয়েছেন? বাবাকে আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হাজার বাটিকে পাঠিয়েছি, কিন্তু তোমার ওর কোনো ইয়ে আরে মনুষ্যত্ব না থাকলে যা হয় আর কি। বাবাকে আপনি ভুল বুঝবেন না, বাবার শরীরটা ভালো নেই কিনা ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর। থামো তো, হ্যাঁ ওসব কথা অন্য কাউকে শুনিও। বলি আমার ইয়েটা আমার টাকাটা দাও দেখি আগে। আরে একটা দিনও টাকা কিন্তু ফেলে রাখতে পারবো না বলে দিচ্ছি। কিন্তু এত টাকা আমি পাই কোথা থেকে? কেন? তোমার বাবার তো অনেক ইয়ে মানে সম্মান, মানে সেই সম্মান বিক্রি করে তুমি টাকাটা আনতে পারো না। আশা সংযত করে কথা বলুন বড়কৃষ্ণ বাবু। এই আমার ইয়েতে দাঁড়িয়ে আমাকে ইয়ে করে কথা বল। আপনাকে আমি সাবধান করে দিই। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আর কিন্তু ভালো হবে না। এর ফল কিন্তু ভালো হবে না। টাকাটা তাহলে দেবেন না? ছোট মানুষ বিচারে আপনার ছোট মনের বিচারে আমাদের আপনি যত ছোট ভাবছেন ততটা ছোট আমরা নই বড়কৃষ্ণ বাবু। তবে আপনি টাকা ঠিক পেয়ে যাবেন আর কিছুদিনের মধ্যেই। চলি। দাঁড়াও কুন্তল, একটি টাকাও তোমাকে একটি টাকা আর তোমাকে সব দিতে হবে না। দয়া করে আর দয়া দেখাবেন না বড়কৃষ্ণ বাবু। সত্যি বলছি কোনো টাকাই আর কোনো টাকাই আর আপনাদের শোধ করতে হবে না। যদি বিয়েটা একবার হয়ে যায় তো মামাই কত টাকা দেবে তোমাদের? দিয়ে বিয়ে? কার বিয়ে? তোমার মনে তোমাদের সব ঋণ তোমাদের সব ঋণ আমি মুকুব করে দেব যদি যদি আমার সঙ্গে তোমার বোনের বিয়েটা। তবে জানোয়ার! দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করলে একেবারে খুন করে ফেলবো। ওরে বাবা, কি ভেবেছো তোমরা? টাকা ধার দিয়েছো বলে কি আমাদের মান সম্মান ইজ্জত বলে কিছুই থাকবে না? তোমাদের জন্য বাড়ির মা বোনদের ইজ্জত বিক্রি করতে হবে না বড়কৃষ্ণ বাবু? প্রয়োজনে নিজের বোনকে গলা টিপে হত্যা করবো, তবু তোমার মতো পশুর হাতে তুলে দিয়ে কখনোই ঋণ মুক্ত হব না। বাবা কুন্তল, তুমি আমাকে আমি কাশি চলে যাবো।
নিয়ে বিদ্রুপ করেছেন সেই স্বাধীনতা সংগ্রামী অমরেশ চৌধুরীর কাছে যান। হ্যাঁ, হ্যাঁ, আমি নিশ্চয়ই যাবো। আর ইয়ে দুটো জড়িয়ে ধরে তার কাছে আমি ইয়ে চাইবো, মানে ক্ষমা। আর বলবো আর বলবো আপনার কোনো টাকার শোধ দিতে হবে না। আপনি কি এ আপনি কি বলছেন বড় কৃষ্ণবাবু? আর একটা কথা বাবাজি, তোমাদের তো কখনো তোমাদের তো আমি কখনো কিছু দিতে পারিনি। শুনেছি তোমাদের শুনেছি তোমার বাবার অনেক ঋণ, সেই সামান্য সেই সামান্যটুকু ঋণ শোধ করার সুযোগ দিয়ে আমাকে একটু ইয়ে করতে দাও বাবাজি, মানে পূর্ণ জানব না। ওই আমার ইয়ে থেকে, মানে ওই আমার সিন্ধু থেকে 1005 টাকা নিয়ে আয়। না না না, এ আমি নিতে পারবো না। বাবা শুনলে ভীষণ রেগে যাবেন। আমার টাকা আমার টাকা তুই নেবে না? কেন নেবে? কেন নেবে? আমি যে পাপ করে টাকা দেবো। আমি অনেক পাপ করে টাকা দিয়েছি। দেখলা তুই এখন দাঁড়িয়ে আছিস? নামলা তুই এখন দাঁড়িয়ে আছিস। এই রে যাবি রে, সিন্ধুক থেকে কিছু টাকা নিয়ে আয়। কিন্তু টাকা না নিলে তো 1005 টাকা নিয়ে আয়। টাকা না নিলে টাকা না নিলে আমি জানি কত পাবো। তোমার টাকা নেবে না বাবাজি। কাঁদবেন না বড় আমি কৃষ্ণবাবু। জানি পাপ করে টাকা জমিয়েছি, আর সেই টাকা নিলে তোমরাও যে পাপের ভাগী হয়ে যাবে। আমার মৃত্যু দাও টাকা। আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি আপনার দান আমি নেব। এই নাও। এই নাও, এই নাও টাকা। না বাবাজি, না বাবাজি, এই 5000 টাকা নিয়ে তুমি আমাকে একটু ধন্য করো। আপনার এই মহত্বের দান আমি কখনোই ভুলবো না বড় কৃষ্ণবাবু। যদি দিন পাই। যদি দিন পাই আমি আপনার এই টাকা সুদের আসলে ফেরত দিয়ে যাব। আজ তাহলে আসি। এসো বাবাজি। এসো বাবাজি। এতগুলো টাকা উনি দিয়ে দিলে বাবা। এমনি আমি দিন এলে মূর্খ। এবারে কি শুরু হবে? এইবারে শুরু হবে আমার আসল ইয়ে। মানে খেল। খেল। ওই যে ওই যে আমার ইয়ে যে কথা, ইয়েটা আমি ইয়ে করেই ছাড়বো। তুমি নাই নাকি? আমার নাম বটকৃষ্ণ হাওড়া। আমি রামায়ণের বংশধর। আমি মহাভারতী শকুনি। আমি যেখানে যাই সেখানে হয় লঙ্কা কাণ্ড, নয়তো কুরুক্ষেত্র। করুণাময় ঈশ্বর, তুমি এখন আমাকে বলে দাও, আমি এখন কি করবো? কেমন করে আমি আমার লজ্জা রাখবো? এই সময় যদি চাঁদুর না ফিরে না আসে তাহলে কে বাঁচাবে? আমার মতো একটা হতভাগিনী কুমারী মায়ের লজ্জা? ফিরে এসো, ফিরে এসো চাঁদুরদা। তুমি না ফিরলে আমি কোথায় যাবো? আমি কার কাছে আশ্রয় নেবো? ফিরে এসো চাঁদুরদা, ফিরে এসো। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি?
ভাগ্যের উপর অভিমান করে কাঁদছিস মা? বাবা, হ্যাঁ, তোর সব বাবা তুমি কাঁদবি তো, কাঁদবি তো। তোদের সবকিছুর জন্য আজ আজ তোর সব দুর্গতির জন্য আমি নিজেই যাই। আমি যে নিজেই দায়ী। না বাবা না, তুমি এই কথা বলো না বাবা, তুমি কথা বলো না। জানিস রে মা, স্বাধীনতা সংগ্রামী অমরেশ চৌধুরী স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন করবো। দেশ স্বাধীন করে আর দুই সন্তানকে মানুষের মতো মানুষ করে দিল। হায়রে ভাগ্য, কিন্তু কিন্তু আমার হায়রে ভাগ্য, সে স্বপ্ন ছিল না, স্বপ্ন সেই স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। যাকে গড়ে তোলা, বাবা, যাকে গড়ে তোলা, যাকে আমি ভেবেছিলাম গড়ে তুলবো একজন আদর্শ শিক্ষা, বাবা, সে আজ সেই সন্তান আজ আমার একটা অফিসের মাস মাইনে কেরানির চাকরি করে। বাবা, আর যাকে ভেবেছিলাম গড়ে তুলবো লেফটেন্যান্ট কর্নেল, সেই সন্তান আজ সেই সন্তান আজ আমার অঙ্গহীন, পঙ্গু। তুমি এমন কথা বলো না বাবা, তুমি এমন কথা বলো না। এই কথা বলতে নেই। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, শ্যামল বা নিজেকে কি করে স্থির থাকবে? আমি তোমাকে তোমাকে আর সংসারের কথা ভাবতে হবে না বাবা, তোমাকে আর সংসারের কথা ভাবতে হবে না। এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমাদের দাদা। আর তুমি তুমি আমাদের দেখে নিও, আমার দাদা সব কিছু ম্যানেজ করে দেবে। আর তুমি আমাদের সবাইকে শোনাবে তোমার দেশ সংগ্রামী স্বাধীনতার কথা, তোমার স্বাধীনতা সংগ্রামের কথা। তোমার মনে পড়ে বাবা, তোমার মনে পড়ে তুমি যখন দেশ স্বাধীন করতে ইংরেজের সাথে যখন যুদ্ধ করতে গিয়ে তোমার ওই ডান হাতটা তুমি হারিয়ে এসেছিলে, তখন নাকি তোমার মা তোমাকে বলেছিল, খোকা! ওরে খোকা, ইংরেজরা যদি দেশ স্বাধীন করে তো করুক না, তারা যদি ভারতবর্ষ দখল করে নিতে চায় নিক না। তুই কেন তুই বাধা দিতে যাবি? তুই কেন বাধা দিতে যাবি? আর তখন তুমি ঠিক এমনি করে আমাদের জড়িয়ে ধরে বলেছিলে, কি বলেছিলাম জানিস না? বলেছিলাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমার দেশ স্বাধীন করার আমার জন্মভূমি মা, আমি ভারত মাতার এক অবহেলিত সন্তান। আর আমি সেই ভারত মাতার এক অবহেলিত সন্তান। বঞ্চিত, আজও মাতৃস্নেহ থেকে বঞ্চিত। কিন্তু দেখ, আমার মতো কেমন শত সহস্র ভারত সন্তান এক মুঠো অন্যের জন্য কেমন হাহাকার করে কাঁদছে। ঈশ্বর, ঈশ্বর, আমি চাইনি। আমরা তো এমন ভারতবর্ষ চাইনি। কোথায় গেল আমার সেই স্বপ্নের? বলতে পারিস কোথায় গেল আমার সেই স্বপ্নের ভারতবর্ষ? কোথায় গেল আমার সেই সকল দেশের রানী, আমার জন্মভূমির মা? এ কি বাবা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সামল কোথায়? তুমি ভাবছো তোমার বর্তমানে সামলকে আমি না, ওরে না, পেট ভরে খাবার ওরে না কুন্দন, না,
পেট ভরে আমি তোদের হয়তো খাবার দিতে পারিনি, যে শিক্ষা কিন্তু কিন্তু আমি তোদের যে শিক্ষা দিয়েছি তাতে তাতে বিবেক আর মনুষ্যত্বের অভাব কোনোদিন তোদের হবে না রে। দুঃখ আমার একটাই, কিন্তু কিন্তু জানিস সুন্দর, আফসোস আমার শুধু একটাই রে, সমস্ত ঋণ জানি আমি আমি সমস্ত ঋণকে তোর মাথার উপর চাপিয়ে দিলাম। না বাবা, কোন ঋণ আমাদের আর নেই। ঋণ নেই। ঋণ নেই? কি বলছিস কুন্দন? আমাদের আর ঋণ নেই? সব মুকুব করে দিয়েছে সেই বড় কৃষ্ণ হালদার, আর আগের মানুষ নেই। সে তার মনের ভুল বুঝতে পেরেছে, তাই সে তোমার সঙ্গে দেখা করতে আসতে চাইছে। ঈশ্বর আছেন, নইলে বড় কিছু হালদারের মতো নইলে ওই বটকৃষ্ণের মতো এইরকম নির্মম লোক হঠাৎ করে ভদ্রলোক হয়ে গেল। তাই না বাবা? শুধু তাই নয় বাবা, স্বেচ্ছায় তিনি এই 5,000 টাকা, তিনি স্বেচ্ছায় এই 5,000 টাকা, ওই যে কি বললি? ওই যে ওই দেখুন আমার 5,000 টাকা আমাদের দুজনকে আমাদের দুজনকে মেরে মাথা ফাটিয়ে আমার ভেঙে আমার মানে সিন্ধুক ভেঙে করে এনেছে, মানে টাকা বড় কিছু বাবু, বড় কিছু বাবু, আপনি কি এ বলছেন? আপনি কি বলছেন? এই টাকা আমি ডাকাতি করি এই টাকা আমি ডাকাতি করেছি? নয়তো কি? নয়তো কি? আমি নিজে আমার আমি নিজে আমার ফাটিয়ে ওই অতগুলো তোমাকে আমি এমনি এমনি দান করেছি। আমি একটা ডাকাত। খবরদার খবরদার, মিথ্যে কথা বলে তোমায় মিথ্যে কথা বললে তোমাকে আমি তুমি দাঁড়াও, তোমার হাতে ওই টাকার বান্ডিল প্রমাণ করে দিচ্ছে যে তুমি তুমি চুরি করেছো। না, আমার দাদা চুরি করতে পারে না। তুমি বিশ্বাস করো শাশ্বতী, উনি মিথ্যে বলছেন। তুমি মিথ্যা বলছেন। আমি অমলেশ চৌধুরী, আমি অমলেশ চৌধুরীর আদর্শে ঘোড়া সৎ সত্যবাদী শিক্ষিত যুবক, বাবার সম্মান জলাঞ্জলি আর বাবার সম্মান জলাঞ্জলি দিয়ে এই জঘন্য কাজ আমি কখনোই করতে পারি না। দাদা, ওই বটকৃষ্ণ বাবুর কথায় তোমার হাতে টাকার বান্ডিল তাতেই প্রমাণ করে দিচ্ছে যে ওই বটকৃষ্ণ বাবুর বাড়িতে ঢুকে সিন্ধুক থেকে তুমি টাকা চুরি করেছো। তুমি তুমি বিশ্বাস করো শাশ্বতী, ওই শয়তান আমাদের ওই শয়তান আমাদের অভাবের সুযোগ নিয়ে আমাকে নিজে টাকা ধার দিয়ে আমার চোর সাজাতে চাইছে। আমি চোর নই, আমি চোর নই শাশ্বতী, আমি চোর নই। I am sorry, কুন্তল। আইনের শৃঙ্খল আমার দুটি হাত বাঁধা, তাই তো আইনের রক্ষাতে আমি কর্তব্য পালন করতে আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক হয়েছে। ঠিক আছে। এবার ডাকাতি করার ইয়েটা ভালোভাবে টের পাবে। আমার বাবার কারাটিতে খেলাটা চলে আয় এবার। আমি কি শুনলাম? আমার সাথে আমার সাথে করা আপনার স্বপ্ন আর আদর্শ দিয়ে গড়া আমার রক্ত আজ কিনা আমার সঙ্গে বেইমান। বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো বাবা, অন্যায় করি আমি কোনো অন্যায় করিনি। আমি যে তোমার সন্তান, আমি কি কখনো অন্যায় করতে পারি? বলো না বাবা, তুমি বলো না বাবা, তুমি বলো না। চুপ কর হতভাগা, তুমি চুপ কর, সৎ পথে রোজগার করার ক্ষমতা চুপ কর। যদি তোর সব পথে রোজগার করার ক্ষমতা নাই বা ছিল, তুই আমায় বললি না কেন? তুই আমায় কেন বললি না? এই বয়সেও আমি তোদের জন্য, দরকার হলে এই বয়সেও আমি তোদের এই বয়সেও আমি মোট বইতাম, কাকা বাবু, ট্রেনে হোকারি করতাম, নয়তো ভিক্ষে করে আমি প্রয়োজন হলে দুবেলা দুমুঠো ভিক্ষে করে তোদের তোদের ওই রাক্ষসী কিনারে রাখতাম। তুমিও আমার ভুল বুঝলে বাবা, নিজের সন্তানকে তুমি আমি যে তোমার সন্তান, তুমি আমাকে চিনতে পারলে তুমি আমাকে চিনতে পারলে না। ওদের মৃত্যু ষড়যন্ত্র ওদের মৃত্যু ষড়যন্ত্রই তোমার কাছে বড় হলো। হয়ে যাক না স্যার, দূর হয়ে যাও না। তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তোর মুখ দেখতে বাবা আমার ঘৃণা হচ্ছে। ডাকাতটাকে, এই ডাকাতটাকে শাশ্বতী মা, শাশ্বতী মা, কাকা বাবু, এই ডাকাতটাকে তুমি এক্ষুনি আমার মুখের সামনে থেকে নিয়ে যাও। বাবা না, আর
আমাকে তুমি এমন শাস্তি দেবে যা দেখে ভবিষ্যতে কোন আদর্শবান যুবক আর যেন আদর্শচ্যুত হওয়ার সাহস না দেখায়। আমায় পাঁচশো বাবু। আমার তুমিও ভুল বুঝলে বাবা। হ্যাঁ হ্যাঁ, কেন সহ্য করতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, কেন সহ্য করতে পারবে? আজ যে আমি চোর ডাকাত, আমি যে সমাজের কলঙ্ক, বেশ, বেশ, তাই আমি চলে যাচ্ছি। তাই আমি চলে যাচ্ছি বাবা। তোমার এই স্বপ্নের জগৎ থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি, চিরদিনের মতো চলে যাচ্ছি। ভাগ্য যে আমায় কোথায় ভাগ্য যে আমায় কোথায় নিয়ে যাবে নিচে। আমি জানি না রে। আসি ভাই। তবে তবে তোরা ভালো থাকিস, বাবাকে দেখি যেন বাবার কোনো কষ্ট না হয়। আমাকে আমি কোথাও যেতে দেবো না। তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা। ওকে যেতে দে শ্যামল। ওকে যেতে দে শ্যামল। না, না বাবা না, এই অপমানে আজ তুমি তোমার মনের ভারসাম্য হারিয়ে ফেলেছো। তাই নিজের সন্তান- তাই তুমি আর নিজের সন্তানকে চিনতে পারছো না। শ্যামল, কিন্তু আমি তো আমার দাদাকে ভালো চিনি বাবা। ওরে শ্যামল, তুই চুপ কর। ওরে শ্যামল, তুই চুপ কর ভাই, তুই চুপ আইনের কর। কাছে। আইনের কাছে? ব্যক্তি চেনা পরিচয় কোনো- আমার কাছে ব্যক্তিত্ব চেনা অপরিচিত আমার যে কিছুই করার নেই। তবু আমি বলবো আমার দাদা না। আমার দাদা না খেতে পেয়ে ঝুঁকির মধ্যে তবু কাবু আমার টাকা সে চুরি করবে না। দাদা 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 ওদের ওদের মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে শুধু একটিবার চিৎকার করে বলো তো দাদা তুমি চুরি করনি দাদা। দাদা বলো 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 দাদা বলো, তুমি চুপ করে থেকো না দাদা, বলো বলো বলো। বলো। কণ্ঠ আমার রুদ্ধ আদিতে বাসি সঙ্গীত হারা অমাবস্যার তারা লুপ্ত করেছি আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধায় ও সুজলে তাহারা তোমার চাইতে পারো হয়েছে তোমার। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? কাঁদিস নে ভাই, কাঁদিস নে। কাঁদিস নে ভাই, কাঁদিস নে। রইলাম। আমি তো রইলাম, তোরা তো আছিস। তোরা তো আছিস। আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। আমার এই নোংরা হাত দিয়ে- আমার এই নোংরা হাত দিয়ে তাই দূর থেকে জানাই বাবা দেখো না। আশীর্বাদ নয় বাবা। আশীর্বাদ নয় বাবা, আমায় তুমি অভিশাপ- আমায় তুমি অভিশাপ দাও যেন আমি শীঘ্রই মরতে পারি। বিদায় বাবা। বিদায় বাবা, বিদায় শ্যামল, বিদায় কুসুম, চির বিদায়। চলে গেল আমার সব আশা ব্যর্থ করে দিয়ে কত ভাবে না আমার সব স্বপ্ন সব কিছু ব্যর্থ করে দিয়ে অন্ধকারের মাঝে আশ্রয়। অন্ধকারের মাঝে গিয়ে আশ্রয় নিল। আজ আমি শুধু এক। আজ আজ আমি শুধু একা। না না, দাদা আজ এত সহজে এত সহজে আমি ভেঙে পড়বো না। আবার আমি উঠে যাবো। আবার আবার আমি উঠে দাঁড়াবো, আমি একাই ফেরাবো এই এই পাল ছেড়া সংসারের হাল ভাড়ানো করদা। পারবে না বাবা, আজ আর তুমি তো পারবে না। স্বাধীনতার শত যুদ্ধে জয়ী হোক, জীবনের এই যুদ্ধে তুমি আর জিততে পারবে না বাবা। আমি সৈনিক জয় পরাজয় যুদ্ধে জয় পরাজয়ের কথা চিন্তা না করে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়াই তাই এই অভাবের রণক্ষেত্রে আমি আমার দৃঢ় প্রতিজ্ঞা আর বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়বো। দরকার হলে মাথায় কাগজের বোঝা নিয়ে বাবুদের কাছে গিয়ে বলবো বলবো বাবু গো, কাগজ দেবেন? কাগজ নেবেন বাবু, খবরের কাগজ। কাগজ, খবরের কাগজ। একটা একটা খবরের কাগজ নিন না বাবু, নিন নিন একটা খবরের কাগজ আপনারা নিন নিন নিন। তারপর 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 যখন ক্লান্ত হয়ে তারপর যখন ওখানে থেকে
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে পড়বো, তখন আমি সভ্য সমাজে তখন আমি সভ্য সমাজের বাবুদের কাছে গিয়ে চিৎকার করে বলবো, বাবু গো, আমি স্বাধীনতা সংগ্রামী অমরেশ চৌধুরী, জীবনে আপনাদের কাছে আমি কানা করি কোনোদিন কিছু চাইনি। আজ আজ আমি আপনাদের কাছে রাতরে বিনতি করছি, আপনারা আপনারা দয়া করে 1টা টাকায় আমায় ভিক্ষা দিন। 1টা টাকা দিন না বাবু, দিন দিন, 1টা টাকা আমায় ভিক্ষে দিন। একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও। খুদার জ্বালা বুক ফেটে যায়, একটি টাকা দাও। প্রণয়, কেন যে আমি তোমাকে বারে বারে ফিরিয়ে দিয়েছি তা তুমি বুঝবে না প্রণয়, তা তুমি বুঝবে না। তোমার এই পবিত্র ভালোবাসার পাশে আমার মতো পবিত্র ভালোবাসা হয় না। তাই তো আজ আমি তোমাকে মন প্রাণে ভালোবাসলেও তোমার পাশে দাঁড়ানোর সাহস আমার নেই প্রণয়, দাঁড়ানোর সাহস আমার নেই। আমি চাকরি পেয়েছি সত্যি, তুমি খুব বড় চাকরি, মোটা টাকা মাইনে। তুমি চাকরি পেয়েছো? তুমি চাকরি পেয়েছো? পরশু আমার ট্রেনিং রে, তোমাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। তোমাকে এখানে ফেলে দূর দেশে, তোমাকে এখানে ফেলে দূর দেশে যেতে আমার মন কিছুতেই চায় না। ভাই, কি বলো তুমি? চুপ করে আছো কেন? বলো, তুমি কি আমায় ফিরিয়ে দেবে নাকি তোমার প্রেমরে বেঁধে আমাকে তোমার ভুবনে বরণ করে নেবে? তবে তুমি বলো বলো। চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তবু আমি শুনলে আমার শুনলে আমার। চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তবু আমি তুমি যে আমার, তুমি যে আমার, তুমি তুমি তো আমার বাজার পেরো না, তুমি পাশে না থাকলে আমি কেমন করে বাঁচবো? প্লিজ সত্যি, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি প্রণয়, তুমি আমাকে মুক্তি দাও প্রণয়, তুমি আমাকে মুক্তি দাও। আমি তো কবে মরে গেছি প্রণয়, 17ই প্রেতাত্মার মনে আর মুকুর করে স্বপ্ন জমাতে পারে না। তুমি ফিরে যাও প্রণয়, তুমি ফিরে যাও, অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি সুখী হও প্রণয়, তুমি সুখী হও। সত্যি হবো, তোমাকে তাই হবে সত্যি। মানুষ সব কিছু পেয়ে সুখী হয়, আর আমি সব হারিয়ে কাঁদতে কাঁদতে সুখের তপস্যা করবো। কিন্তু তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি সুখী হও প্রণয়, যাও তুমি ফিরে যাও। তুমি যদি আজীবন তোমার তাই হবে সত্যি। তুমি যদি আজীবন কুমারী থেকে ব্যর্থ জীবন যন্ত্রণা সইতে পারো, তবে আমি কেন তা পারবো না? তোমার জীবন, কিন্তু তোমার জীবন মরণের আবাহনে বিষ
বিসর্জন দেব। আবাহনের সুর তোমার কণ্ঠেই শুনেছিলাম সতী, আর বিসর্জনের বাণীও তোমার নতুন করে আর তোমাকে বিরক্ত করবো না, কোনো অভিযোগ জানাবো না। শুধু একটা কথা জেনে রেখো, এই বলয় তোমার ছিল, তোমার আছে, আমার চিরকাল তোমার এই থাকবে ছবি, তোমার এই থাকবে, তোমার এই থাকবে। আমাকে বড় বলে তুমি জমে যাও না। ইন্সপেক্টর শাশ্বতী দত্ত, আজ তোমার স্বপ্ন ভালোবাসা, আজ কর্তব্যের অতল বহনে, আজ সব কিছু তোমার তলিয়ে গেছে। আর শুধু তুমি একা, শুধু একা। অন্তর, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ, তবু তোমাকে মৃত্যুর কথার উপর ভিত্তি করে আমি তোমাকে অপরাধের সাজাতে আমি বাধ্য করেছি। আমি তুমি ক্ষমা করে কিন্তু আমার তুমি ক্ষমা করো। जेल থেকে भाग गया। अब जल्दी তুমি কি করলে? কেন তুমি এইভাবে করলে? যদি তোমার কিছু হয়ে যায়, সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমার। বলো কুন্তল, কেন তুমি এই কাজ করলে? বলো কুন্তল, তুমি বলো। শাশ্বতী, আমাকে বাঁচাও শাশ্বতী। পুলিশ আমায় কুকুরের মতো তাড়া করছে। আমি বাঁচতে চাই শাশ্বতী, আমি বাঁচতে চাই। কুন্তল, তোমার ডান হাত কেটে রক্ত পড়ছে, বলো কি হয়েছে? জেল ভেঙে পালানোর সময় কোথা থেকে একটা গুলি এসে আমার এই ডান হাতটা অবশ করে দিয়েছে। তুমি কেন করলে কুন্তল, কেন করলে? কিন্তু এ তো অতি সামান্য শাশ্বতী, না জানি কত রক্ত ঝরবে আমার জীবনে। আমি তো তোমায় কথা দিয়েছিলাম কুন্তল, তুমি জেল থেকে ফিরে এলে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো। তুমি 5টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলে না? 5টা বছর পরে কি আর আমি মানুষ হয়ে ফিরতে পারতাম শাশ্বতী? জেলখানার বিষাক্ত পরিবেশের মাঝে হয়তো হারিয়ে যেত আমার বিবেক, মনুষ্যত্ব। তাই তো আমি বাঁচার মতো বাঁচতে জেল ভেঙে পালিয়েছি। তুমি ভুল করেছো, তাই আমি বলছি তুমি আমার কাছে সারেন্ডার করো। অসম্ভব। একবার যখন জেল ভেঙে
করেছি বিনা অপরাধে। বিনা অপরাধে, তখন আমি আর জেলে যেতে বাধ্য নই। কিন্তু আইন তো তোমাকে কিছুতেই ছাড়বে না কিসের কুন্তল। আইন? কিসের আইন? যে আইন নির্দোষ, যে আইন নির্দোষের উপর চাপিয়ে দেয় মিথ্যা কলঙ্কের বোঝা, যে আইন সুস্থ বিকৃত মানুষকে গড়ে তোলে আদর্শবান যুবক, সে মিথ্যে আইন আমি মানি না। খবরদার! আরেকটা বলে আর এক পায়ে করে আমি কিন্তু পুলিশ চালাতে বাধ্য হব। শাশ্বতী! আচ্ছা, ধরা দাও, ধরা দাও কুন্তল, তুমি ধরা দাও। আই এম ইন্সপেক্টর শাশ্বতী দত্ত। আমি ইন্সপেক্টর শাশ্বতী দত্ত। You are under arrest. বাহ বাহ, চমৎকার চমৎকার, আপনার কর্তব্য রক্ষার নিদর্শন। এ কি? কি আমি কাঁদছি। আমি কাঁদছি, কিসের দুঃখ আমার? কিন্তু কিসের দুঃখ আমার? মরলে তো আজ মরলে তো কেউ আর আমার জন্য কাঁদবে না, কেউ তো আমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলবে না, কুন্তল, করে বলবে না। কেউ তো অনুশোচনা করে বলবে না কুন্তল ছিল তোমাদেরই একজন। কুন্তল, তোদের হৃদয় মরে গেছে। কুন্তলের হৃদয় তো মরে গেছে ইন্সপেক্টর, তাহলে আর কেন এই মূল্যহীন জীবনটাকে আপনি শেষ করে দিন। ক্ষমাহীন ভাবে করতে উঠুক আপনার হাতের পিস্তল, কর্তব্য রক্ষার নিদর্শন হোক এই জেল ফেরার কয়েদির বুকের রক্ত ঝরিয়ে ঝরিয়ে। প্লিজ কুন্তল, তুমি আমার কাছে ধরা দাও। না ইন্সপেক্টর, একবার যখন জেল ভেঙে পালিয়ে এসেছি তখন আপনি আমাকে আর জীবিত অবস্থায় জেলের মধ্যে নিয়ে যেতে পারবেন না। যদি পারি তাহলে আমি এই অন্ধকারেই জেলের মধ্যে চিরকাল বেঁচে থাকবো, নয়তো বা আপনার পিস্তলের একটা বুলেটের বিনিময়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বো এই মাটির বিছানায়। কুন্তল, আমি চললাম, যদি পারেন আপনি আমাকে ঘুম পাড়িয়ে দিন, পাড়িয়ে দিন। তুমি আমাকে ধরা দাও, নইলে কিন্তু আমি ফায়ার করতে বাধ্য হব। কুন্তল! আর তুমি এটা কি করছিস গো? এটা কি করছিস? তুমি আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমাকে আমার কর্তব্য পালন করতে দাও। ধরা দাও কুন্তল, তুমি আমাকে ধরা দাও। না, আর তুমি গাড়ি সাজাতে গিয়ে এইভাবে একটা নিজের জীবনকে বলে দিয়ে আমি তোমাকে কিছুটা নিঃস্ব দেবো না। একটু নামো, নামো, ছেড়ে দাও, ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু তোমাকে ছাড়তে দেবো না। আমাকে আমার আইন রক্ষা করতে দাও। আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম দিদি, আমি হেরে গেলাম। তোর মতো জীবন যুদ্ধে আজ আমার দুটি জীবন একই সুযোগ ক্ষমতা হয়ে গেল দিদি। আমি আর কোনো কথা শুনে গেলাই, এই কাজ ছেড়ে আমি চলে গেলাম। এত সুখের জীবনে তুমি কোথাও পাবে না। কি হবে গে লোকরা সুখে মাঠে ঘাটে কাম করে দুমুঠো খাবার জোগাড় করা, মনের কাছে সুখ বোধে শান্তি বোধে, আর এখানে বেআইনি ধান্দা করে মানুষেরাকে ধুলো দিয়ে তুই বলি সেটা শুরু, লেকিন আমি বলবো এটা পাপ বটে, পাপ। লাই লাই, আমি বাহাদুর লাই আছি, আমি বুধনা বটে বুধনা, সে বুধনা হারে আল্লাহ সাই মাতাল হয়ে পরবদিনে মাদল বাজা তো লাজ করতো গান করতো, আমি সেই বুধনা বটে। আর তুই সেটা কাজ চলে সেই বুধনা দিলটা কিনে নে, বাহাদুর বানাতে চাইছিস লাই, এইবার বুধনা বুধনাই থাকবে, সে আর বাহাদুর হবে কেলা। আরে বেশ ভালো বলি আমরা তো শিখে যেত। কিন্তু তুমি কি জানো এক সেকেন্ডের মধ্যে তোমার এই গুলি আমি বন্ধ করে দিতে পারি। যাও আজে বাজে বাকি কাজে বন্ধ। না বাবুজি নয়, আমি আর কাম এখানে করবে গেলাম। বুঝি না বাবুজি, তুই আমাকে গরম দেখাবি নাই, কেউ গরম দেখালে আমারও মেজাজ भी গরম হয়ে যায়। আমি চললাম। যা বাহাদুর যা। আমি এখন আমিও আপনি পুলিশ ইন্সপেক্টর ওই শাশ্বতী দত্তকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ পুলিশ, তাকে আমি জানিয়ে দেবো। তাকে আমি জানিয়ে দেবো যে তার খুঁজে ফেরাতে ফেরার আসলে বোধ না বানতে এখনো এই শহরে আছে। কাজে যদি তাকে গ্রেফতার করতে নাই চায়, বাবুজি নাই, তুই আমাকে বাঁচতে দে। আমি
আমি বাঁচতে চাই, তো আমাকে বাঁচতে দে। বাঁচতে চাও, অথচ আমার কথা মতো কাজ করবে না, তা বললে কি হয়? করবো বস, তুই যা বলবি আমি সব করবো, ছেড়ে তুই আমাকে বাঁচতে দে। এটাই আমার লাস্ট ওয়ার্নিং। যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ঠিক আছে বস। ওকারাম পাবলিক বুধনা মন্ডি, বাসন দেখিয়ে তোমাকে আমি বাহাদুর বানিয়ে আমার নিজের কাজ হাসিল করব। তারপর কাজের শেষে নিজের হাতে তোমাকে আমি চিরদিনের মতন মুক্তি দিয়ে আরে চৌধুরী মশাই, আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনার ভাই শান্তনু, আমরা আপনার ভাই শান্তনুর সঙ্গে দেখা করতে এসেছি। শান্তনু, হ্যাঁ, বিয়ে করার লোক দেখিয়ে সে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করে পালিয়ে গেছে। ভাইয়ের জন্য আরে ভাইয়ের জন্য দেখছি প্রতি পদে পদে আমার লজ্জায় মাথা একেবারে হেড হয়ে যাচ্ছে। জানেন কাকা তো? আরে জানেন কাকা বাবু, আমি শান্তনুকে রিকোয়েস্ট করেছিলাম আপনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। উল্টে আমায় জানা গালি দিয়ে উল্টে জানা তাই বলে গালাগালি করে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। শুনছি বাবা। আমি কি শুনছি বাবা? শান্তনুদা, শান্তনুদা আমার আরে প্লিজ বোন, প্লিজ তুমি উত্তেজিত হবে না। এরপরও আমি উত্তেজিত। এরপরেও আপনি বলছেন উত্তেজিত হবে না? সহজ সরল মেয়েটা যে সহজ সরল মেয়েটা তার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ বিলিয়ে দিয়েছিল অকাতরে, তারপর সে কুমারী মা সেজে বসে আছে। সে কোন সংস্কৃতি করে? বলতে পারেন যে কোন সাহসে সে নিশ্চিন্ত থাকতে পারবে? আপনি ভাববেন না কাকা। আরে আপনি ভাবেন না কাকা বাবু, ভালো কোনো নার্সিং ভালো কোনো নার্সিং হোমে নিয়ে গিয়ে আপনি ওটা ওয়াশ করিয়ে নিন। না 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 না, টাকা পয়সার জন্য আপনি ভাববেন না, যত টাকা লাগে আমি দেবো। আরে ভাই যখন করেই ফেলেছে বিশা ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, আপনার মেয়ে একটা ভালো চাকরির ব্যবস্থা আমি ঠিক করে দেবো। শুনুন মিস্টার ব্যানার্জি, আপনার চরিত্রহীন ভাই আপনার চরিত্রহীন ভাইয়ের ওই বিকৃত ভালোবাসার অভিনয় করে একটা মেয়ের জীবনকে শেষ করে দেবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। জোর করে এরা আমায় আটকে রেখেছে। তুমি এরকম না, তোমার কি হয়েছে বলো? জোর করে এরা আমায় আটকে রেখেছে। আমায় জোর করে এরা আটকে রেখেছে। কুসুম, আই পাঁচ দিন এক কোণে জল। এরা 5 দিন ধরে আমাকে এক ফোঁটা জল খেতে দেয়নি। শান্তনুদা, এই বিশ্বাস করো কুসুম, বিশ্বাস করো কুসুম, আর ওই পিসার দাদাটা ওই আমার ওই পিশাচ দাদাটা রোজ আমায় রোজ আমায় নির্মম ভাবে চাবুক মারে, আর কি যেন একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে জোর করে ঘুম পাড়িয়ে রাখে। এ আমি কি শুনছি মিস্টার ব্যানার্জি? এই শান্তনু উন্মাদ হয়ে গেছে, ওর কথাগুলো বিশ্বাস করবেন না। কত আর অভিনয় করবে পিসাচ? কত আর অভিনয় করবে পিশাচ? তুমি তো আমার জোর করুন। তুমি তো আমাকে জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছো। জানেন 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 কাকা বাবু, ওরা যখন জোর করে ওরা যখন জোর করে আমার শরীরে ইনজেকশনের নিডিলটা আমার ঢুকিয়ে দেয়, তখন অজস্র বিষধর সাপ আমার শরীরটাকে কুবলে কুবলে খায়। শয়তান শৈবাল ব্যানার্জি, মিথ্যার মেঘ দিয়ে তুমি সত্য। মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্যটাকে তুমি কিছুতেই ঢেকে রাখতে পারবে না। তোমার এই সমস্ত কুকীর্তির প্রমাণ নিয়ে আমি চললাম থানা। আমার বাড়ি আরে আমার বাড়ি থেকে আপনি প্রমাণ সংগ্রহ করে থানায় যাবেন আমার বিরুদ্ধে অভিযোগ করতে। আর আমি বোকা হাদারাম হয়ে দাঁড়িয়ে তা দেখবো। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখবে মিস্টার চৌধুরী, আর মনে মনে ভাববে যে জীবনে কত বড় ভুল তুমি করেছো। না মিস্টার চৌধুরী, ভাববার মতো তো টাইম আমার হাতে নেই। বাহাদুর সেই ভয়ঙ্কর লোকটা সেই ভয়ঙ্কর লোকটা আমাকে ইঞ্জেকশন আবার আমার দিকে তেড়ে আসবে।
বিষাক্ত ইঞ্জেকশন আমার শরীরে জোর করে ঢুকিয়ে দেবে, তারপর হাজার হাজার বিষধর কেউটের চমল। আমায় বাঁচাও। আমাকে কি করতে হবে? ওকে ঘুম বাড়ি আন্ডারে উঠে রেখে দিয়েছে বাহাদুর। তুমি বাঁচাও না, বাবা, বাঁচাও। বাবা ওকে তুমি বাঁচাও বাবা, চাঁদুদাকে বাঁচাও, চলে ওরা মেরে ফেলবে, চাঁদুদাকে বাঁচাও। এ আমার কাছে বাধা দিলে কিনা তোমরা দুজনেই মারা যাবে। বাহাদুর, অসংখ্য বিষধর অসংখ্য বিষধর সাপ আমার দিকে তেড়ে আসছে। ওই তো ওরা সারা শরীরটা আমার জড়িয়ে ধরছে। কি ভীষণ যন্ত্রণা। এই চাঁদুদা, চাঁদুদা, বাবা, ও বাবা, আমার চাঁদুদার কথা বলতে কেন? ওকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? না না, আমার চাঁদুদাকে নিয়ে যাও না, ওকে ফিরিয়ে দাও, আমার চাঁদুদাকে নিয়ে যাও না, ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরবে না সুন্দরী, কিন্তু এমন একদিন আসবে কিন্তু একদিন এমন দিন আসবে সেদিন ও গান ফিরলে আর তোমাকে চিনতে পারবে না। টোটালি উন্মাদ হয়ে যাবে। শৈবাল ব্যানার্জি, কিন্তু লালসাকে তোমার বিকৃত লালসাকে আমি আর পূর্ণ হতে দেবো না। আমি কখনো পূর্ণ হতে দেব না। তোমার সমস্ত কুকীর্তির সাক্ষী আমি তোমার সমস্ত কুকীর্তির সাক্ষী হচ্ছি আমি নিজে। কিন্তু প্রমাণ তুমি কোথায় পাবে? প্রমাণ আমার এই চোখ। আমি উপড়ে দেব। পারবে না নরপশু। তুমি পারবে না নরপশু। বাবা ওরা ইচ্ছে করলে সব পারে। চলো বাবা চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো মা, যাবো। আর যদি আমার একটা হাত থাকতো জানিস মা, আজ যদি আমার আর একটা হাত থাকতো তাহলে কোনো আইনের সাহায্য নয়, তাহলে কোনো আইনের সাহায্য নয়, আমি আমার সেই দুটো হাত দিয়ে জোর করে আমি শান্তনুকে এই নরপশুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারতাম। চলে আয় মা। চলে আয় মা, চলে আয়। দাঁড়াও, আমি বলে জাগারে বলে আরে যাওয়ার আগে তোমার এই প্রমাণটা আমায় দিয়ে যাও। বাহাদুর বাহাদুর, হুকুম করবো। হুকুম করবস। এই স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরী দেশের স্বাধীনতার জন্য একটা চোখ দান করেছেন। আর আজ আমার আর আমার স্বাধীনতার জন্য এই বাকি চোখটাও দান করতে চাও। না কাজেই তুমি ওটাকে যত্রকের সাহায্যে তুলে নিয়েছে ফেলে রেখে দিয়ে সব ভালো না। পালিয়ে চলো বাবা। বাবা, বাবা পালিয়ে চলো, বাবা তুমি পালিয়ে চলো, চলে আয়, ভালো পালিয়ে চলো বাবা। আমার সমস্ত আমার সব শেষ হয়ে গেল। শুধু আন্ধার। এখন আমার চোখে শুধু আন্ধার। কেমন হলো বলতো মা? বলতে পারিস মা, বলতে পারিস কেন এমন হলো? জীবনে তো আমি কোনোদিন কোনো অপরাধ করিনি। তাহলে আজ কেন ভগবান আমায় এমন শাস্তি ওই শোন, ওই শোন, নরপশুটা কেমন হিংস্র হয় না মতো হাসছে। ভয় পাস নেই। কিন্তু বাবা, বাবা আমার ভয় করছে কিন্তু বাবা। কিন্তু তোরা ভয় পাস নে, ভয় পাস নে। ওই
ওই হাসি ওদের চিরকাল থাকবে না। পৃথিবীতে এখনো পাতা আছে এর ফাঁদ, আর ওদের প্রাপ্য শাস্তি পেতে সেই ফাঁদে একদিন ওদের ধরা দিতেই হবে। চল মা, চল পালিয়ে যেতে বাবা। চল বল, আমায় শক্ত করে ধরে নিয়ে চল। আমার শক্ত করে ধরে নিয়ে চল। আমায় তুই বাড়ি নিয়ে চল। আমি বাড়ি যাবো। এসো বাবা, এসো, তুমি বাড়ি চলে এসো বাবা। কি কষ্ট, আমি বাড়ি যাবো। তুই ভালো করলি না বস। ভারত ও তো আগেই ক্ষতি করেছিল, আমার শত্রু ছিল, কিন্তু আমার তো ছিল না। আমার ছিল। আমার শত্রু মানে তোমারও শত্রু। তুই কিন্তু এই কথাটা তুই বলিস নাই। আমার ঘর মানে তোর ঘর, আমার টাকা মানে তোর টাকা, তোর বউ মানে আমার বউ। কথাটা তোর বড় গায়ে লাগলো বস। তুই কেমনি করে তোর অন্যায় আদেশ গুলা আমার মনে কাটার মতো নিয়ে যখন আমার পুরোনো কথাগুলো মনে পড়ে, তখন আমি চোখের জল বেলতে বেলতে ভাবি, কোথায় হারাই গেল আমার সেই সুখে ভরা জীবন, কোথায় হারাই গেল মোদের সেই সবুজ মাঠ, কোথায় হারাই গেল মোদের হাতে গোড়া সেই নদীর বাঁধ। তোমাদের সেই হাসি গান নাচাকে আমি আমার পায়ের নিচে চাপা দিয়ে ফেলেছি। তোমার অনেক টাকা লাই, আমি ওই টাকা দিয়ে এই রোজা বাহাদুরকে বুগলা বানাই দিতে পারবি না বস। শুধু ক্ষতি করতে পারে, ভালো করতে পারে নাই, ভালো করতে পারে নাই। ভালো করতে পারে নাই। বাহাদুর গুলি আওড়াতে শিখেছে। বাহাদুর গুলি আওড়াতে শিখেছে। ওরে গুলি এবার বন্ধ করে এবার ওই গুলি বন্ধ করে দিতে হবে, কিন্তু তার আগে একজন উপযুক্ত কেন্দ্রের কাছে জেল ভেঙে পালিয়ে গেছে। ভেরি গুড। ভেরি গুড। যে ডের করি আমার একজন দরকার ছিল। আমায় একটা চাকরি দেবেন? আমার একটা চাকরি দিবেন, যে করেছে। যে কোনো কাজ হলেই চলবে। তোমার নাম? এটা তোমার নাম? কুন্তল। যে কোনো কাজ তুমি পারবে? তুমি যে কোনো কাজ করতে পারবে। পারবো। হ্যাঁ পারবো। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করবার আগে বাঁচার জন্য আরেকবার আমি শেষ চেষ্টা করে দেখব। বলুন বলুন আমায় কি করতে হবে? পারবে সাগরের বুকে ডুব দিয়ে চিনুকে পেট ছিঁড়ে মুক্ত ছিনিয়ে আনতে? পারবো পারবো, আজ আমি সব পারবো। একা পারবে কি করে? কিন্তু একা একা পারবে কি করে? তার জন্য তো সঙ্গী চাই, সঙ্গী। এই নাও, হাত বাড়িয়ে ধরো তোমার সঙ্গী। কি না না, এ আমি পারবো না, পারবো না। পারতে তোমায় হবে বন্ধু। সৎ তোর জীবন তোমায় কি দিয়েছে? দিয়েছে এক মুঠো খাবার। আমার দিবে কিন্তু আমার বিবেক মরে গেছে। সব ভালো। আজ তুমি সবভাবে বাঁচতে চাইলো, এই সমাজ তোমায় বাঁচতে দেবে না। ফেরারি এরা লিখতে বলে এরা ফুটকা ছুঁড়ে মারবে, গুন্ডা বদমাইশ বলে ওরা তোমায় বিদ্রুপ করবে। না, না, ন্যায়ের কথা আর আমার ন্যায়ের পথে আর আমার ফেরা হলো না। জগৎ সংসার। জগৎ সংসার আমার গুন্ডা সমাজ বিরোধী বলে নিন্দা করবে। এইটি আমি চেয়েছিলাম। হায় ঈশ্বর, এটাই কি আমি চেয়েছিলাম? আরে ভেবে দেখো কোনটা নেবে। হাসি না কান্না, ভক্ত জীবন অন্ধকার আর গারদ। বলো বলো, ভেবে দেখো কোনটা তুমি নেবে। আমি কিছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আর কান্না নয় দোষ। নতুন জীবনের নতুন और हंसने के लिए मेरा हाथों से जी भर के पी लो, जीने को लाओ
সময় এই সময় কে দরকার ছিল? চাও আর আরে ওর চাওয়া পাওয়া খুশি মিটিয়ে দিয়ে ওকে তুমি চিরদিনের মতো শান্ত করে দাও। হায়দ্রাবাদে আসি কেউ अरे बाबूजी, बाबूजी, ये खामोश क्यों? कैसे लिया तेरा दिल तड़पड़ था क्या? अरे भूल जा पिछले जिंदगी और हमारा हाथ से शराब पीने के लिए तू बंदा नया जिंदगी नया आदमी। हमें तेरा दिल लूटने वाली तितली आशी लीजिए बाबूजी शराब पी लीजिए। খবরদার! একটা জিনিস আমি স্পর্শ করি না। सच? अरे बाबूजी सारा देश में अगर बदल का मोज आ गया और तू भी बदल जा बाबूजी तू भी बदल जा। ये बाबूजी शराब पी लीजिए शराब लीजिए। अरे बाहों में बादल, अरे बाहों में बादल, बोतल में दारू, दारू में मेरे नशा। तुम्हारे देखने थोड़ा से बेहोश हो गया। तुम्हारे देखने थोड़ा से बेहोश हो শান্তনা তুমি ফিরে এসো, শান্তনা ফিরে এসো। শান্তনা তোমায় নিয়ে ওরা আমাকে ঘর ভাবতে দিল না শান্তনা। কিন্তু তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয় শান্তনা। তাই তো আমি চলে যাচ্ছি শান্তনা। কারণ এই সমাজ এই দুনিয়া এই টাকা মারা তোমার আমার ভালোবাসাকে মেনে নিল না। তাই তো এই জীবনে তোমার সঙ্গে আমার মিলন যদি নাই হয় আগামী জন্মেই আমাদের মিলন হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে পৌঁছে যাবো। এই বীজকে আজ আমাকে তোমার কাছে পৌঁছে দিলে এই আমি আমাকে চিন্তা করে মরতে দে ভাই। মরতে যদি হয় তো তুই একা মরবি কেন? আর আমরা সবাই একসাথে ওরে শ্যামল। মরি। ওরে চাবল কিসের আশায় আর বেঁচে থাকতে কিসের আশায়? কিসের আশায় আমি বেঁচে থাকবো বলতে পারিস ভাই? এই সমাজে আমাকে কলঙ্কিনী বলবে তোমার মায়ের কোনো বেঁচে থাকার দাম নেই, বেঁচে থাকার অধিকার নেই। কলঙ্ক মাথায় নেই, তোকে বাঁচতে হবে রে দিদি। গর্ভের সন্তানকে একদিন এই পৃথিবীতে টেনে আনতে হবে। সন্তানই একদিন খুঁজে বের করবে তার ওই বাবার শত্রুকে। তাই বাজে কথা ভেবে আজে কথা ভেবে আর মন খারাপ করছে দিদি। এবার আমি কাগজ নিয়ে হোটালি করতে বেরোবো। বাবাকে একটু দেখি। বাবা এখন বলা এখানে বাবা এখন বড্ড একারে। সারা জীবন এত ভালো কাজ করো, শেষ জীবনে মানুষটা কিনা আমার জন্য বাবার আজ এই অবস্থা। আমার জন্য আমার জন্য বাবার আজ এই অবস্থা। নিয়তির দিদি সবে নিয়তি নইলে দাদার মতো এত ভালো সৎ ছেলে কখনো মিথ্যে চুরির দায়ে জেলে বসে কাঁদে। আর আমার ভাগ্যটা যায় নদীর তলা থেকে শুধু একটা পায়ে আমি হারিয়ে ফিরে এলাম। আমি যদি এই প্রাণটাই হারিয়ে ফেলতাম। না, কথা বলিস না ভাই। আর কত কষ্ট চেপে
চেপে রাখবি? আর কত কষ্ট তুই চেপে রাখবি ভাই? আচ্ছা, তুই হাসতে ভুলে গেছিস। এবার তুই একটু হাসতে ভুলে গেছিস বুঝি? হাসতে আমি ভুলে যাইনি দিদি। আজ আমার হাসতে বড় ভয় করে। হাসতে গিয়ে হাসির আড়ালে সেই লুকিয়ে রাখা কান্নাটা আবার যদি বেরিয়ে আসে। শ্যামল, জানিস 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 তুই জানিস বড় লোকেরা না একটু হেসে অনেক অনেক সুখ পায়। আর আমরা অনেক অনেক কেঁদি, তবে একটু শান্তি পাই রে দিদি, শ্যামল। তবে একটু শান্তি পাই। কত ভাগা শ্যামল! বাবা, নিজের উপর তোমার হতভাগাটা নিজের ওপর অভিমান করে ও চলে গেল, কিন্তু ও জানে না, ও জানে না এত অভিশাপ, এত কলঙ্ক মাথায় নিয়ে কি কখনো হাসা যায়? যায় না রে ভাই, যায় না। আমাদের গরিব মানুষদের হাসি মানায় না রে ভাই। আমাদের দু চোখে জল ছাড়া আর কিচ্ছু মানায় না রে ভাই। আর কিচ্ছু টাকার রুমাল দিয়ে আমি তোদের চোখের জল মুছিয়ে দেবো। দাদা, সমস্ত অভিশাপ তোদের আমি মুছিয়ে দেবো। দাদা দাদা, দাদা, তুই এসেছিস? দাদা, তুই এসেছিস? জেল থেকে ছাড়া দাদা, তুই জেল থেকে ছাড়া পেয়েছিস? জেলের মধ্যে আটকে রাখবে কোন সার? আমি জেল থেকে পালিয়েছি। এই তুই পালিয়ে এসেছিস? সারা জীবন বলি নয় তো কি সারা জীবন জেলের মধ্যে পচবো? দাদা, যারা আমার চোখ সাজিয়েছে যারা আমার মাতাল সাজিয়েছে তাদের বুকের তাজা রক্ত তাদের বুকের তাজা রক্ত মাখবো বলেই তো জীবনে আমি জীবন মৃত্যুকে তুচ্ছ করে জেল ভেঙে পালিয়ে এসেছি। ভালোই করেছিস দাদা, তুই ভালোই করেছিস। আর ওই সারা পটকৃষ্ণ হালদারকেও আমি ছাড়বো না। ও সারা বাড়িতে পুলিশ পিকেট বসিয়ে ভেবেছে বেঁচে যাবে না না। দাদা, ও সারার কলিজাটাকে আমি টোট বানিয়ে মদের সঙ্গে চিবিয়ে চিবিয়ে খাবো। দাদা, দাদা, তুই মদ খাচ্ছিস, দাদা, তুই মদ খাচ্ছিস। নয় সিস্টার মদ নয় সিস্টার, মদ নয়, এটা হলো স্ত্রী, মানে জীবন্ত মৃতদেহ। দাদা, যখন এই তেল আমার যখন এই তেল আমার স্টোমাকের মধ্যে পড়ে যায় তখন কোথা থেকে তখন কোথা থেকে ভর করে এক হিংস্র দানব দাদা, উঠে আসে দুহাতে উঠে আসে শত সিংহের বল। মৃত্যুকে তুচ্ছ করে তখন আমরা ঝাঁপিয়ে পড়ি ওই রক্ত মাখা কালো টাকাগুলোর দিকে। দোহাই, দোহাই দাদা, দোহাই। আর তুই মদ খাস না দাদা, তুই আর মদ খাস না। আমার ফেলে দে তুই। এরপরও তুই বলবি মদ খাস নে? দাদা, হ্যাঁ, জানিস তো শোন, মদ আমি মদ আমি খেতে চাইনি রে। এই মদের নেশায় মাথা হয়ে সাই মদের নেশায় মাতাল না হলে আমার অতীতটা যে ভেঙে পড়বে, দাদা, মনুষ্যত্ব যে আমার টুটি টিপে ধরবে, আর অতি অতীতটা যে আমার বারবার পিছু থেকে বলবে দাদা, ফিরে আয় কুন্তল, তুই আগের জীবনে ফিরে আয়। ফিরতে চাইলো কিন্তু কিন্তু আমি ফিরতে চাইলো আচ্ছা আজ আর আমি ফিরতে পারি না রে, কিছুতেই ফিরতে পারি না। দাদা, তাই তো আধারের বুকে ঘর বেঁধেছি, আর সেই আধারের রাজ্যেই আমি ফিরে যাব। কিন্তু কিন্তু তোরা তোরা কাঁদিস নে, মাঝে 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 এসে আমি তোদের অনেক টাকা দিয়ে যাব। অনেক টাকা দিবি? টাকা দিবি? আমাদের টাকা দিয়ে যাবে। বলি তবু তোরা কাঁদবি? যখনই দরকার হবে যখনই দরকার হবে দাদা, আমি তোদের অনেক টাকা দেবো। তোদের জন্য নিজেকে আমি তোদের জন্য আমি নিজেকে উজাড় করে দেবো। দাদা, বলি তবু তোরা কাঁদবি? কালকে আমি দেবো না না, তোদের আমি কাঁদতে দেবো না। বাবাকে ডাক বাবাকে বাবা দূর হয়ে যা প্রাঙ্গণ, দূর হয়ে যা।
ওকে তুই চলে যেতে বল, বাবা নইলে নইলে পুলিশ ডেকে আমি ছড়িয়ে দেবো ওকে। কিসের অপরাধ বাবা? তোমার কর্তব্য রক্ষার অক্ষম চেষ্টার অপরাধে। কি বললি? শোনো বাবা, তুমি একদম চিন্তা করো না, মাঝে মাঝে এসে আমি তোমায় অনেক টাকা দেবো। এখন এই নাও সামান্য কিছু, এই নাও সামান্য কিছু। দূর হয়ে যা, তোর ওই টাকা নিয়ে তুই বেরিয়ে যা। আমার টাকা তুমি নেবে না? একটা মাতাল সমাজ বিরোধী, তার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। বাবা আমি মাতাল, আমি সমাজ বিরোধী? তোমার বিবেকে একবার হাত রেখে তুমি বলো তো বাবা, আমার সব থেকে প্রিয়জনেরা যদি আমার মাতাল সমাজ বিরোধী রূপ বলে বিদ্রুপ করে, তাহলে এই সমাজ কেন করবে না? কুন্তলকে তোমরা শুধু সমাজ বিরোধী রূপে কিনলে বাবা, তার অন্তরের ব্যথাটা কেউ বুঝলে না। তুই চলে যা। তাই আমি চলে যাচ্ছি বাবা, দাদা আর কোনোদিন আসবো না। না দাদা না, তুই যাস না। সত্যি তুই আমাদের ছেড়ে চলে যাবি দাদা? আরে বোন, আবার আমি আসবো, কোথায় যাবি দাদা? তবে এই কুন্তল সেজে নয়, যে সমাজ আমার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, দাদা যে সমাজ আমাকে বানিয়ে সমাজের বুকে বানিয়েছে, এই হুলফকি বিলাস, সেই নিষ্ঠুর সমাজের বুকে আমি জানি তো অত্যাচারের কাণ্ড জ্বলন্ত বারুদ হয়ে ফেটে পড়বো সারা দুনিয়ার বুকে। দাদা তোর মতো আমার মনটাও হাহাকার করে কাঁদে রে মা। তবে তবে সেটা সেটা ওই মাতাল কুন্তলের জন্য নয়, আমার বুকের ভিতরে ঢুকিয়ে থাকা ওই আদরের কুন্তলের জন্য। বাবা আমার সেই হারিয়ে যাওয়া কুন্তল কি আর কোনোদিন ফিরবে না রে মা? না বাবা না, আর কোনোদিন দাদা ফিরে আসবে না। তোমাকে দেখি আবার আপনি এসেছেন। আরে শালা পুরো ভক্ত দেখছি কি চাই শোনার জন্য দাঁড়িয়ে আছে। এই শালা পুরো সব আরে না বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। তোমার মেয়েকে ভালোর জন্য আমি আমার বসের কাছে নিয়ে যাবো। খবরদার! আমার সব কিছু কেড়ে নিলেও আমার সব কিছু কেড়ে নিলেও আমার বংশের মান সম্মান ইজ্জত আমি তোমাকে কিছুতেই লুটে নিতে দেব না। শালা তোমার ওই বাড়িতে এসে শান্তনু তোমার মেয়েকে মা বানিয়ে চলে গেল, আর তুমি শালা বিজ্ঞ। আমার চোখগুলো যদি অন্ধ হয়ে না যেত, আমার আমার চোখ আমার এই দুটো চোখ যদি অন্ধ না হয়ে যেত, তাহলে যে বুক দিয়ে তাহলে তাহলে তুমি যে মুখ দিয়ে ওই কথাটা উচ্চারণ করছো, সেই মুখটা তোমার আমি ভেঙে দিতাম। কে 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 কাঁদে? কে কাঁদে? কে কাঁদে? আমার আমার জন্মভূমি ভারত মাতা, তুমি কাঁদছো? দাঁড়াও মা, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও যারা বুকের রক্ত দাঁড়াও। যারা যারা বুকের রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে ভারতের স্বাধীনতা, ডেকে বলি, আমি আমি আজ আমি আজ তাদেরকে ডেকে বলি, মাস্টার আমি আজ তাদেরকে ডেকে বলি, ক্ষুদিরাম, ক্ষুদিরাম, ফাঁসির মঞ্চে তোমার করুণ বলিদান সার্থক হয়নি। মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দিনে ওই স্বাধীনতার যুদ্ধে তোমাদের আত্মাহুতি ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। তাই তো
আরেকবার চক্ষু নাও, এই ভারতবর্ষের মাটিতে দেশীয় শত্রুদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আবার তুমি গঠন করো আজাদ হিন্দ ফৌজ। রইল ভগবান থেকে বের করে লোপার রক্ত জমাট করে বুঝে পাথর রইল ভগবান থেকে বের করে লোপার রক্ত জমাট